আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সকাল সকাল চলে আসছি বিয়ে বাড়ি থেকে আপনাদের জন্য বিয়ে বাড়ির আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে ছিল মৃত্তিকার গায়ে হলুদের দিন সকালবেলায় অনেক অনেক দুধ নিয়ে চলে আসছে কলস ভর্তি করে। তো আগে তো কলস ভর্তি করে আনতো, এখন আনে ড্রামে করে। তো আর এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে সকালবেলার খাবার দাবার। আর এখানে দই বানানোর জন্য যে দুধগুলা নিয়ে আসা হয়েছে সেগুলা ছাকার প্রক্রিয়া চলতেছে আর কি। আর এদিকটায় সবজি খিচুড়ি রান্নার প্রিপারেশন চলতেছিল। এক 2 লিটার দুধ না, এখানে ছিল মনে মনে দুধ। অনেক অনেক দই পাতা হয় আমাদের দোহার এলাকায় বিয়েতে। খুবই মজা হয়, অনেক ইয়াম্মি খেতে হয় এই দইগুলা। সকাল 7টা থেকে 8টার মধ্যে বাজার থেকে দুধ চলে আসে, তারপর এগুলা ছাকা হয়, তারপর হয় জাল করার প্রসেসিং। ঘন্টার পর ঘন্টা ধরে জাল করা হতে থাকে এইসব দুধগুলা। যখন সুন্দর একটা কালার চলে আসে তারপর এগুলা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে হাঁড়িতে ঢালা হয় দইয়ের জন্য, দইয়ের আকারে। আর পরের দিন সকালবেলা দেওয়া হয় আইস, দেন ঠান্ডা ঠান্ডা দই সার্ভ করা হয় সবাইকে। এই যে যেমনটা বলেছিলাম, এখন এখানে চলবে দুধ জাল করার প্রক্রিয়া। ওই দিকে তো দুধ জাল হচ্ছিল, আর এই দিকটায় এসে দেখি এখানে মাসিরা এসেছে বিয়ে বাড়িতে টাকা আদায়ের জন্য। তারা সব সময় বিয়ে শাদিতে আসে তাদের চাহিদা রাখার জন্য। এখানে অনেক বাকবিতণ্ডা চলছিল মাসিদের সাথে কাকির। তারপর তারা এখান থেকে কিছু না কিছু নিয়ে তারপরেই গেছে আর কি। আর বিয়ে বাড়ি মানে অনেক অনেক রান্না বান্না, অনেক অনেক খাবার দাবার। তো এখনো অনেক রান্না বাড়ার কাজ চলতেছিল। একদিকে দুধ জাল হচ্ছিল, অন্যদিকে চলছিল সন্ধ্যায় যে বিরিয়ানি সার্ভ করা হবে তার জন্য রান্না। আর অনেকটা টাইম পার হয়ে গেছে, আমাদের বিয়ের কনেও চলে আসছে পার্লার থেকে। আমরাও পার্লার থেকে এসে বরের বাসায় কি কি নিয়ে যাব সেগুলোর সাজগোজ করছিলাম। আর মাছটা ডিপে থাকার কারণে মাছটাকে সাজাতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। সবাই হাই দাও। বিয়ে বাড়ি মানেই অনেক অনেক নয়েজ, ভয়েস না দেওয়া ছাড়ার অপশন নাই। তো যাই হোক, এখন বরপক্ষের লোকজন চলে আসছে কনেকে হলুদ দেওয়ার জন্য। আর এই দিকটায় আমাদের বাসার যারা যারা ছিল তাদের বরণ করতে যাবে, সবাই ঘর থেকে এক এক বের হচ্ছে। আর ভিডিও ম্যান ছিল, ভিডিও করছিল। আর সাথে আমি রায়ানকে আমার মোবাইলটা দিয়ে রেখেছিলাম অল্প স্বল্প করে ভিডিও করার জন্য। তো রায়ানও একটু একটু ভিডিও করেছে। মোটামুটি আমরা 12-14 জন একই রকমের শাড়ি পরেছিলাম। সাজগোজও প্রায় একই প্যাটার্নের ছিল, কারণ মৃত্তিকার বিয়ে বলে কথা। আমরা সবাই চেষ্টা করেছি পার্লার থেকে সাজুগুজু করতে। আর অনেক বছর হয়ে গেছে পার্লারে যাই নাই সাজুগুজু করার জন্য, তো গিয়েছিলাম এইবার। আর এই দিকটায় সবাই মিলে সিরিয়ালে দাঁড়িয়ে গেছি আমরা যে রিসিভ করব বরপক্ষের লোকদের। তো ওনারাও চলে আসছে, আমাদের জন্য ওয়েট করতেছিল, কারণ ভিডিও ম্যান আবার ভিডিও করতেছে। তো সব মিলিয়ে সুন্দর একটা মুহূর্ত পার করেছি মৃত্তিকার বিয়েতে। তো সবাইকে অনেক কিছু দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে। ছেলে পক্ষের সবাইকে বরণ করা শেষ। এখন আমাদের বাসার কন্যারা সবাই চলে আসতেছে একে একে।
দেখেন সবাইকে কি সুন্দর লাগতেছে। আর এই যে মৃত্তিকার শ্বশুর বাসার থেকে এগুলা এসেছে, কেক টেকগুলা না, আর কে যে নিচে দেখতে পাচ্ছেন বিয়ের শাড়ি লেহেঙ্গা এইসব এসেছে ওর বিয়ে উপলক্ষে। কারণ আজকাল আগের দিনই পাঠিয়ে দেয়, কারণ বউ পার্লারে সাজুগুজু করতে যায়, সো আগেই পাঠাতে হয়, তাই ওগুলা সব নিয়ে এসেছে। আমরা তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে বিরিয়ানি সার্ভ করা হচ্ছিল, বিফ বিরিয়ানি ছিল সবার জন্য। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো এখানে বরপক্ষের সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে, দেন কনেকে স্টেজে নেওয়া হবে, দেন হলুদ দেওয়া হবে, ছবি টবি তোলা হবে, আরও অনেক অনেক আয়োজন আর কি। বিয়ে বাড়ির সব সুন্দরী রমণীরা এখানে স্টেজের দিকে যাচ্ছে, কনের সামনে কি কি দেওয়া হবে ওই সব কিছু নিয়ে। তো এখানে অনেক কিছুই ছিল, কেক, মিষ্টি, ফ্রুটস, অনেক কিছুই ছিল আর কি। তো রিমি আর ইভার হাতে মূলত কিছু ছিল না, ওরা এমনিতেই গিয়েছিল সাথে সাথে। আর এখানে সব কিছু একে একে স্টেজে রাখা হবে, তারপরে বউকে নিয়ে আসা হবে। আর ওই দিকটায় তো সবার খাওয়া দাওয়া চলছিল, তো সবার খাওয়া দাওয়া আর সেভাবে ভিডিও করি নাই, কারণ অনেকে আনকমফোর্টেবল ফিল করতে পারে। আর এখানে রায়ানও যেহেতু ব্যস্ত ছিল, তাই আসলে ভিডিও করার মতো আর কেউ ছিলও না। তো সব মিলিয়ে ওরা অনেক এনজয় করেছে। আর এই তো কনের আগমন হচ্ছে, একদম ধামাকাদার এন্ট্রি। স্টেজে বসানোর পর ভিডিও ম্যান একটু ভিডিও করতেছিল, তারপরেই কনের বাবা মা এসেছিল কনেকে হলুদ দেওয়ার জন্য। এরপরে আমি আসলে আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারি নাই, কারণ আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে গিয়েছিল। তো ইতিমধ্যে আমরা চলে আসছি ছেলের বাসায়, ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো এখানে একটু অন্ধকার ছিল, তাই ভিডিওটা হয়তো পরিষ্কার আসে নাই। তো আমরা বেশ কয়েকজন চলে এসেছিলাম ছেলের বাসায় ছেলেকে হলুদ দেওয়ার জন্য। আমাদের সবাইকে ওয়েলকাম করার জন্য ছেলের বাসার লোকজনও এখানে দাঁড়িয়েছে, যেমনটা আমরা ওই বাসায় করেছিলাম। তো এখন আমাদের সবাইকে বরণ করে নেওয়া হচ্ছিল। গ্রামের বিয়েতে কিন্তু এটা অনেক মজা হয়, ছেলে বা মেয়েকে গায়ে হলুদ দিতে যাওয়া এই বিষয়টা। আর আমরা যা যা নিয়ে এসেছিলাম সব কিছু স্টেজের উপরে রাখা হয়েছে এইদিকে। তো আমি ছোটোখাটো একটা ভিডিও করে নিচ্ছিলাম অন্য মোবাইলে, কারণ যে মোবাইলে আমি ভিডিও করছিলাম বিয়ের, ওই মোবাইলের সব মেমোরি ফুল হয়ে গেছে। যাই হোক, মৃত্তিকার বিয়ে বলে কথা, আমরা মেমোরি ফুল করার জন্য এসেছি এখানে। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কেউ কেউ বসেছি। আর এই তো এখন আমরা বরপক্ষের লোকজনের কাছে সব কিছু বুঝিয়ে দিচ্ছি যে আমরা কি কি নিয়ে এসেছি। নর্মালি বরের কাপড় চোপড়, মিষ্টি, যা যা লাগে আর কি, টুকটাক হাবিজাবি, এই সব কিছু আমরা বুঝিয়ে দিচ্ছিলাম। তো অনেক মজা হয়েছিল আসলে মৃত্তিকার বিয়েতে। আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করেছিলাম ওর বিয়েতে আমরা কি কি করব আর কি। খায় না শোন না, খাও খাও খাও। না না না, আমি খাইছি, আপনারা খান। আমি খাবো না, আপনারা খান। সিয়াম খাবে না, হাতে নিয়ে বসে আছে। আমি প্লেট নিয়ে যাবো এটা। ভিডিওতে উঠে গেছে, তুমি খাইছো? কিছু রাখবো না, এমনি দে, ভিডিও চলতেছে। খাবো না, আপনি খান। সব ভিডিওতে উঠে গেছে। বিয়ে বাড়ি মানে অনেক অনেক খাওয়া দাওয়া থাকবেই। তো ওই দিকটায় সবাই খাওয়া দাওয়া করতেছে, আর এইদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরেই আমাদের বর চলে আসছে, মৃত্তিকার একমাত্র হাজব্যান্ড। তো ওদের তো কাবিন অনেক আগেই হয়ে গেছে, অনেক আগে বলতে প্রায় 1 বছর হয়েছে আর কি। দেন এবার ওদের প্রোগ্রাম করা হচ্ছে বিয়ের অনুষ্ঠানের, কারণ আমার ননদের হাজব্যান্ড এরা সবাই
এখানে উপস্থিত আছে মৃত্তিকার বিয়ে উপলক্ষে। ওনাদের উপলক্ষে মূলত বিয়ের প্রোগ্রামটা 1 বছর লেট করে করা হচ্ছে, কারণ সবাই থাকলে অনেক মজা হয়। তাই ভাইয়া ভাবিরাও থাকার কথা ছিল, বাট তারা থাকতে পারে নাই। তারা থাকতে পারলে আরও অনেক বেশি মজা হতো। সবাইকে আমরা আসলে অনেক মিস করেছি মৃত্তিকার বিয়েতে। পরিবারের সবাই একসাথে থাকলে কিন্তু বিয়ে বাড়িতে অনেক অনেক মজা হয়। যাই হোক, এদিকে তো আমরা হলুদ দিচ্ছিলাম, মিষ্টি খাওয়াচ্ছিলাম। মূলত হলুদ দেওয়া হচ্ছে না, এখানে মিষ্টি বা ফ্রুটস এসবই খাওয়ানো হচ্ছিল। তো একে একে যারা আগ্রহ প্রকাশ করতেছিল মিষ্টি খাওয়ানোর জন্য, তো তারাই আসতেছিল। আর আমরা তো অনেক মানুষ এসেছিলাম, সবাই তো আর দেওয়া সম্ভব না, অনেক অনেক মানুষ। সবাই আবার লজ্জাও পায়, সবাই আসতেও চায় না স্টেজে। তো এখানে রায়ানির বাবা আর ভাইয়া এসেছিল ওমরকে মিষ্টি খাওয়ানোর জন্য। তো সবাই মিলে ছবি টবি তুলতেছিলাম, প্লাস মিষ্টি টিষ্টি খাওয়ানো হচ্ছিল। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, আমরা সবাই মূলত অনেক এনজয় করেছি। আর ঢাকা থেকে অনেকেই এসেছিল, রায়ানির বাবার ফ্রেন্ডরা, দেন রাসেলের ফ্রেন্ডরা, তো অনেক গেস্ট ছিল। তো আমরা অনেক এনজয় করেছি আসলে সব মিলিয়ে। ছেলের বাসা থেকে আমরা অলরেডি চলে এসেছি। আর দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছিল, আর লাইটগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আসসালামু আলাইকুম। শীতের রাতে আপনারা অনেক কষ্ট করে জেগে থেকে আমাদের এই অনুষ্ঠানকে আরো আনন্দময় করে দেওয়ার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করব এই আনন্দ আপনারা সবাই ভাগ করে নেবেন এবং পুরো অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ কারো সিট থেকে উঠবেন না। আপনারা উঠে গেলে কিন্তু শিল্পীরা তাদের উৎসাহ হারিয়ে ফেলবে। কাজে শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি, আপনারা আপনাদের স্ব জায়গায় বসে আনন্দ ভোগ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, সুন্দর কথা বলছে। মাসের মাটির বুকে লাগে তার খরা, বন্ধু বিন আমার জীবন থাকিতে ভরা, শুধু থাকি যাইলে। আমরা তো বরের বাসায় গিয়েছিলাম হলুদ দিতে। তো এসে দেখি এখানে আমাদের বাসায় গানের আয়োজন যেটা করেছিল সেটা শুরু হয়ে গেছে আমাদের ছাড়াই, কারণ রাত হয়ে যাচ্ছিল আর গেস্টরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল, তাই আমাদের প্রোগ্রাম শুরু করে দিয়েছিল অলরেডি। তো এখানে নাচ গানের প্রোগ্রাম হচ্ছিল। আর এইদিকে আমাদের একটু সুযোগ দেওয়া হয়েছে, জামাই এসেছে বউকে হলুদ দেওয়ার জন্য। তো সবাই মিলে ওরা নাচ গান করতেছে আর কি, সবাই মিলে নাচানাচির আয়োজন করেছে। তো সব মিলে অনেক মজা করতেছিল ওরা সবাই।
हुई बेचैनी सी लगता है बेचैन तू बावली हूँ मैं लगता मुझे थोड़ा पागल तू हमें थोड़ी क्रेजी हर जगह दिखता है तू मॉर्निंग टू नाइट प्यार करे बस मैं और तू चल कहीं सबसे परे हो जहाँ न फासले चले जाए चले जाए चले जाए चले जाए सभी से दूर खो जाए हम एक दूसरे में होना तू भी चाहे बस चाहे बस चाहे बस चाहे फितूर में चूर हाथों में हाथ लेकर चले जहाँ पे प्यार हो न कोई तकरार हो चाहतों का मीठा सा सुरूर just one love tonight प्यार से ये लम्हे इश्क इबादत आबिदा में हो जो कभी मुश्किलें लगती है आसान तेरी बाहों में चल कहीं सबसे परे हो जहाँ न फासले चले जाए चले जाए चले जाए चले जाए सभी से दूर खो जाए हम एक दूसरे में होना तू भी चाहे बस चाहे बस चाहे बस चाहे फितूर में चूर हाथों में हाथ लेकर चले जहाँ पे प्यार हो न कोई तकरार हो चाहतों का मीठा सा सुरूर just one love tonight Miami party in Miami শুধু তুমি ফিরে যত সুন্দর মনে কেন মুছে দিলে এ হারানোর বেদনা কি ভুলে যাই সারাক্ষণ কেন তুমি মিছে মায়া ভেবেছিলে আমায় ওইদিকে তো আমাদের ধুমধারাক্কা নাচ গান চলতেছে আর এইদিকে কসাইরা গরু খাসি এসব বানাচ্ছে আগামী দিনের জন্য আগামী দিনে বাসায় বিয়ের প্রোগ্রাম সো রান্না বান্না খাওয়া দাওয়া অনেক আয়োজন তো রাত থেকেই রান্না বান্নার আয়োজন চলছে কারণ অনেক অনেক গেস্ট থাকবে সকালবেলা উঠে সব রান্না করে ফেলা পসিবল না তাই আগের দিন রাত্রেবেলা থেকেই প্রিপারেশন নিয়ে রাখতেছিল বাবুর্চিরা তো এখানে সবকিছু রেডি করা ছিল আর এখানে আজকে আমাদের মূলত রাত জাগা চলবে আমাদের কায়েস ভাই 500 টাকা পুরস্কার করলেন এবং আমি নিজেও হাসান ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কার দেব আপনাদের না ইনশাআল্লাহ
আজকের গানের প্রোগ্রাম মূলত শেষ করা হয়েছে, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, আশেপাশের লোকজনের ডিস্টার্ব হতে পারে এই কথা ভেবে আসলে গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে সবাই একটু রেস্ট নিবে, বাট ম্যাক্সিমাম লোকজনই আজকে বিয়ে বাড়িতে রাত জেগে থাকবে, কারণ আজকে অনেক অনেক কাজ চলবে, রান্না বান্না অনেক আয়োজন আছে আগামীকালকে। সো ঘুমায় গেলে তো চলবে না, কারণ সজাগ থাকতে হয়। এই তো এখানে গরুর মাংস বানানো হচ্ছে, একটু আগে খাসির মাংস বানানো হয়েছিল, একবার এসে ঘুরে গিয়েছিলাম। আর এই যে হাঁড়িগুলা দুইজনে ধরে সুন্দর করে নিয়ে যাচ্ছে এপাশ থেকে ও পাশে, অনেক অনেক কাজ আর কি। আর এই যে রান্নার পাশে একটা লোক ঘুমাচ্ছে, আসলে ওনাদের লাইফটাও কষ্ট আছে, রাত জাগতে হয়, ঘুমানোর জায়গা নাই, অনেক ঝামেলা আসলে। আর এই যে দেখেন রাতের বেলা বাড়িটাকে কি সুন্দর লাগতেছে, চারপাশে একদম লাইটিং করা হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগতেছিল। আমি অনেক রাতে এসে একা একা একটু হেঁটে গিয়েছিলাম, ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা সবাই ঘুমিয়ে পড়েছে। তো পরবর্তী দিনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য।